দেখুন তো কত সুন্দর হয়েছে। দেখে কি মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি? না, একদমই না। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ধাপে ধাপে টেকনিক করে তৈরি করেছি দোকানের মতো ফুলকো ফুলকো আলুর চপ। ওপরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো গোল্ডেন ক্রিস্পি। এবার একটু ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে, কত ফ্লাফি হয়েছে, কত জুসি হয়েছে। বাহিরে ক্রিস্পি, ভেতরে একদম নরম, একদম পারফেক্ট দোকানের মতো স্টাইলে আলুর চপ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি ঝটপট আলুর চপের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বেগুনির ব্যাটার করার জন্য এখানে একটা বোল নিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ দিলাম। আমি কিন্তু চেপে চেপে দিইনি, এরকম করে উঠে নিয়েছি, যতটুকু উঠেছে ততটুকুই দিয়েছি। এখন আমি যে মশলাগুলো দেব সব মশলাগুলোই রেস্টুরেন্টে দেয়। 1/2 চামচ উঁচু করে আদা বাটা, একই মাপে জিরা বাটা, একই মাপে রসুন বাটা, লবণ 1 চামচ বা স্বাদ অনুযায়ী, হলুদ 1 চামচ বা পরিমাণ মতো কালারের জন্য, ক্রিস্পি ভাব আনার জন্য মেজারমেন্ট কাপের 2 টেবিল চামচ চালের গুঁড়া, পোলাওর চালের গুঁড়া। ক্রিস্পি ভাবটা লং টাইম রাখার জন্য, আরও বেশি ক্রিস্পি হওয়ার জন্য 2 টেবিল চামচ সমান করে কর্নফ্লাওয়ার মেজারমেন্ট কাপের। ব্যাটারটা গোলানোর জন্য প্রথমে পরিমাণ মতো পানি দিলাম। হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। আবার 1/2 কাপের মতো পানি দিলাম। আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো এভাবে আমি পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। এখন 40-50 মিনিটের মতো এটা আমি রেস্টে রাখবো। যত লং টাইম রেস্টে থাকবে তত উপকরণগুলো অ্যাক্টিভ হবে, বেগুনিগুলো ভাজার সময় ফুলকো ফুলকো হবে। ঢেকে রাখলাম। ফিরে এলাম 40 মিনিট পরে। ব্যাটারটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ব্যাটারে এখনো 2টো উপকরণ বাকি আছে, সেই 2টো উপকরণ ভাজার সময় দিতে হয়, তাহলে রেজাল্টটা অনেক ভালো হয়, একদম পারফেক্ট বড় বড় রেস্টুরেন্টের মতো হবে। তো এই ফাঁকে আমরা আলুর পুরটা রেডি করে নেব। এখানে সিদ্ধ করা আলু আছে, আমি লাল আলুটা ব্যবহার করেছি। বগুড়ার যে লাল আলুটা আছে ওটা দিয়ে চপ বানালে বেশি টেস্ট হয়, তবে যে কোনো আলু নিলেই হবে। তা আলুতে কিন্তু পানি থাকা যাবে না। সিদ্ধর পরে আলুটা আমি একটু শুকিয়ে নিয়েছি যেন পানি না থাকে। আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি যেন মোলায়েম হয়, শেপটা সুন্দর হবে। এখন একে একে আমি চপের মশলাগুলো দিয়ে দেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ, ঝাল স্বাদ অনুযায়ী কাঁচামরিচের কুচি দিলাম পরিমাণ মতো, শুকনা মরিচ স্বাদটাকে ব্যালেন্স করবে, কালারটাও সুন্দর করবে 1/2 চামচের মতো। স্বাদ ম্যাজিক, এখানে চাট মশলা, ম্যাগি মশলা, স্বাদ ম্যাজিক যে কোনো একটা দিলেই হবে। আমি স্বাদ ম্যাজিক নিয়েছি। ব্যাটার এবং পুরের ভেতরে আমি একটা ইউজ করলাম। গরম মশলা 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টিপসটা, এখানে কাঁচা পেঁয়াজ কখনোই ব্যবহার করবেন না। কাঁচা পেঁয়াজ দিলে ভেতরের যে ফ্লাফি অংশটা মানে পুরটা, ওটা খেতে কাঁচা কাঁচা লাগে, একটা বাজে গন্ধ আছে। এজন্য আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি। এখানে গুঁড়া করা 2 টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা আছে, দিয়ে দিলাম। চাইলে একটু ধনেপাতা দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব, যেন আলুর সঙ্গে মশলাগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি সব কিছু সুন্দরভাবে মেখে নিয়েছি। পরিমাণ মতো পুর নেব। প্রথমে একটু গোল করে নেব, চেপে চেপে গোল করে নিয়েছি। এখন পাতলা করব, বেশি মোটা করলে ভেতরে কাঁচা থাকবে। এভাবে সব পুরগুলো আমি শেপ দিয়ে নেব। সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন ভাজার জন্য নিয়ে যাব। তেলটা আমি মিডিয়াম হিটে হালকা গরম করে নিয়েছি। এখান থেকে 4 টেবিল চামচ তেল আমি ব্যাটারের ভেতরে দেব। এভাবে দিয়ে ভেজে নিলে পরে
ওপরটা একদম ক্রিস্পি হবে, ভেতরে একদম ফ্লাফি হবে। একদম বেশি গরম তেল দেওয়া যাবে না, তাহলে অ্যাক্টিভ হতে যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুটো উপকরণ ভাজার সময় দিতে চেয়েছিলাম, তো প্রথম উপকরণটা দিলাম, এখন দ্বিতীয় উপকরণটা দেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আঙ্গুল দিলে এরকম টপ টপ করে পড়বে, আঙ্গুলে এরকম এক লেয়ার লেগে থাকবে পাতলা করে, তাহলে বুঝবো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আমার পানির পরিমাণ 1.25 কাপের মতো লেগেছে। এখন লাস্ট উপকরণ দিচ্ছি, 1 পিঞ্চ উঁচু করে বেকিং সোডা দিলাম। এটা যেমন ফ্লাফি করবে তেমন ক্রিস্পি ভাবটা ধরে রাখবে। এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তেল গরম হয়ে গেছে, একটা চপ তুলে নিলাম। এখান থেকে একটা চপ নিলাম, ব্যাটারে চুবিয়ে নিব। এটা হাত দিয়ে করলেও হবে, চামচ দিয়ে করলেও হবে, একভাবে করলেই হলো। নিচটা এরকম করে মুছে নিয়ে আস্তে করে ছেড়ে দেবো। মিডিয়াম আছে এক ব্যাচ ভেজে নিতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে, আর আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নিচ্ছি। ওগুলো খেতে কিন্তু প্রচুর ভালো লাগে, মসমস করে। তো বাকি চপগুলো এভাবে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে দোকানের মতো ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করলাম। যে কোনো সময়ে এভাবে তৈরি করে ইফতার সহ স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। এভাবে তৈরি করে দেখবেন, অনেক সুস্বাদু হয় এই আলুর চপ। আজ এ পর্যন্তই। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।